গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে প্রায় 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো উঠে আমার যেটা প্রথম যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে দুধটা গরম করতে বসানো। আর তারপরে সবজি টবজি কাটা থাকে। কোনো কোনো দিন আমি রান্না করে যাই, কোনো কোনো দিন টাইম পাই না। মানে শরীরটা খুব টায়ার্ড থাকলে, একটু উঠতে দেরি হয়ে গেলে আর রান্না করে যাওয়ার টাইম পাই না। তখন ওর বাবা কিছুটা এই কাজ এগিয়ে রাখে আর আমি বাকিটা এসে করি। আর আর কয়েকটা দিন আর যখন সময় থাকে তো সকালে করে যাই, কিছুটা কিছুটা ওর বাবা কমপ্লিট করে দেয়, আর বাকিটা আবার এসে আমি করি। তা এভাবেই চলে যাচ্ছে। তো ওদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে মাছের ঝোল করবো আর একটাতে ছেলের টিফিন বানাবো। তো ছেলেকে আজকে দেবো ঝাল সিমুই, আর এদিকে আমি বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এই দুটো হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে চলে যাব। ভাতটা বসিয়ে আর নামানোর টাইম হবে না, কারণ মানে এই এতটুকু টাইমের মধ্যে আর হয়ে ওঠে না। তো যাই হোক, তো সেই জন্য এই সময়টা আমার খুব তাড়া লেগে যায়। তাই খুব রেয়ার আমি এই সময় থেকে ব্লগটা স্টার্ট করি, কারণ এই সময়টা ক্যামেরাটাকে সেট করা এই করতে গিয়ে একটু বেশি মানে টাইম লেগে যায়। তো যাই হোক, এসব করতে করতে আবার চাটাও বসিয়ে দেবো। আর আজকে হয়তো আর টিফিনটা গুছিয়ে দেওয়ার টাইম পাবো না, কারণ মাছগুলো ভাজতে একটু টাইম লেগে যায়। যার জন্য মাছ করা থাকলে মাছ করার থাকলে একটু টাইমটা বেশি লাগে। তো ওদিকে ওর বাবাকে বললাম তুমি টিফিনটা আজকে গুছিয়ে দাও, আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, কারণ টোটো এসে দাঁড়িয়ে রয়েছে আর আমার আজকে লেট হয়ে গেছে। বললাম না, মাছ করতে গেলে একটু লেট হয়ে যায়। তাই আমি ফটাফট সে এদিকে রেডি হয়ে নিচ্ছি আর ভাতটা বসিয়ে রেখে গেলাম, ওর বাবা নামিয়ে নেবে। আস্তে যাবে, দৌড়াবে না। হ্যাঁ, না না, গাড়িতে যাবে, চল। ঠান্ডা না, এখানে গরম। এখন জাস্ট বাজে 8:20। আমি আর অভিধানের স্কুলে পৌঁছে গেছি। ছেলেকে নামিয়ে দিলাম স্কুলে। এবার একটু একটু মার্কেটে এলাম, বাজার করব, সবজি বাজার করে দেন বাড়ি যাব। বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে টিফিন নিয়ে তারপরে অফিস বেরিয়ে যাব। তার মধ্যে যদি টুম্পা মনে হয় না আজকে আসবে, তারপরে আমি আবার লাঞ্চেও আসতে পারি, আর না হলে খেয়ে একবার খাবার নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে একটু মার্কেট। এই যে সবজি বাজার, এখান থেকে একটু বাজার করব। আর এটা হচ্ছে ফল বাজার। এখান থেকে 2 কিলো আলু নেব। বেতর শাক আছে, বেতর শাক নিয়ে নিচ্ছি একটু। আর এখান থেকে একটু জ্যাম নিতে হবে ছেলের জন্য। দেখি কি জ্যাম আছে। কুড়ি টাকার জ্যাম আছে কিষানের। আর এই জ্যাম, এই যে ড্রুপ, এই পাইনাপেল জ্যাম আছে, মিক্স ফ্রুট জ্যাম আছে। ভালো কোনটা? মিক্স ফ্রুট দেখি, লাল একটা আছে না? এই যে মিক্স ফ্রুটটা ভালো। কত এটা? গণেশের। এটা আপনার পড়বে 80 টাকা। আর ওইটা কাদের? এটা কিষানের মিক্স ফ্রুট। এটা বড় নেই? এটার বড়টা বলতে নিয়ে যাবো। এটা আর কি আছে ফ্লেভার? আমার কাছে 3টে ফ্লেভারই আছে। এইটা আর কি আছে? আর নেই, মিক্সই আছে। তাহলে এইটা দিয়ে দাও। একটা কিষানের ফ্রুট নিলাম। এটা হচ্ছে কিষানের মিক্স ফ্রুট।
এটা একটু দিয়ে দেখি। হ্যাঁ, কিষান কোম্পানিটা ভালো কোম্পানি। কিষানটা না নিয়ে এটাই নিলাম। এটা বড়টা আছে, ওর কাছে কিষানের বড় সাইজটা নেই, ছোট সাইজটা আছে, তার জন্য চেঞ্জ করে মিক্সড ফ্রুট এটাই নিয়ে নিলাম। আর সাথে কটা আমুলের পাউচ প্যাকেট নিয়ে নিলাম, এমার্জেন্সিতে লাগে। প্রায় 11টার কাছাকাছি বাজে আর আমি এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 11:58, একদম এক্স্যাক্ট প্রাইস বলছি, এক্স্যাক্ট টাইমটা বলছি। আর আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হচ্ছি, হাফ রেডি হয়েছি। যাবো ছেলেকে আনতে, ছেলেকে এনে তারপরে আজকে একটা ভিডিও করার ইচ্ছে আছে। এই যে দেখো, কালকে রোজ ডে ছিল, তো কালকে রোজ এনেছিল, মানে আমি বলেছিলাম যে একটু রোজ এনো, আমি একটা ভিডিও করব, মানে রোজ ডে স্পেশাল। মানে আজকে যেটা ভিডিও যাওয়ার কথা ছিল, কিন্তু ও রোজ এনেছে, কিন্তু রোজ পেটালসও আনতে বলেছিলাম, সেটা আর আনেনি। আর তাছাড়া ছেলে কালকে স্কুলে একটু দুষ্টুমি করেছে, মানে একটু মারপিট করেছে আর কি, তার জন্য মাইন্ডটা একটুখানি ডিস্টার্ব ছিল, মানে ওকে একটু বকাঝকিও হয়েছে। জানি সেটা ঠিক হয়নি, ওকে বোঝাতে হতো, বুঝিয়েছি তো বটেই, কিন্তু তবুও যাই হোক, সেই জন্য আর কালকে ভিডিওটা করা হয়নি, মানে ডেকোরেটিং যে ভিডিওটা সেটা করা হয়নি, সেটা আজকেই করব, আজকেই পোস্ট হয়ে যাবে। মানে গতকাল তোমরা দেখতে পেয়েছো। যাই হোক, আমার বলাতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এই ভিডিওটা মানে ডেকোরেটিং ভিডিওটা আজকে কত তারিখ? 8 তারিখেই যাবে। আর তার জন্য সমস্ত কিছু আজকে আবার এনে দিয়েছে। রোজ ডেতে তো রোজ এনেই ছিল, সেটা তো রয়েছেই। আর এদিকে রোজ পেটালসও এনেছে, আমি অল্প একটু বলেছিলাম, খুব বেশি না, 3-4টে গোলাপ ফুলের পেটালস হলেই হয়ে, 3-4 না 5-6টা হলেই হয়ে যেত। সেখানেই পুরো বাঞ্চ ধরে নিয়ে চলে এসছে। যাই হোক, এটা একটা সুন্দর করে ভিডিও আজকে বানাবো। আর চলো বেশি দেরি না করে আমি এখন ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। অভিধান কলা খাচ্ছি। স্কুল থেকে আসার পরেই দাদু এসছে, আর অভি দাদুর সঙ্গে খেলছে। তুই এখন কি সেরেছিস? শিব? কৃষ্ণ সেরেছে। কানের দুলটা দেখি, দেখা। মুখ ঘোরা, হ্যাঁ বাবা, মুখ, বাবা মুখটা ঘুরে দেখা হচ্ছে কি? বাবাটি বাবা। হ্যাঁ, আর আমি এদিকে করছি চা। সকালে কফি খেয়ে চলে গিয়েছিলাম, তারপর ঘরে আর এসে আরেকবার চা খাওয়ার একটা ন্যাক আছে, মানে অভ্যেস আছে, মানে টিফিন খাওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু সেটা খাওয়া হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে আর হয়ে ওঠেনি। তাই এখন যা করতামই, তো বাবা আসলে একটা উপরি পাওনা হয়ে গেল, হয়তো চাপে পড়ে আর করা হতো না, কিন্তু বাবা আসলে বলে সত্যি মানে করা হলো, আর চাটা একটু শান্তি করে খাবো। ছেলেকে আর বাবাকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। ছেলেকে খাওয়াতে খাওয়াতে বাবারও খাওয়া হয়ে যাবে, তারপরে বাবার সঙ্গে ছেলে একটু খেলতে খেলতে আমার খাওয়া হয়ে যাবে। আর সব কিছু টাইমটা এভাবেই ম্যানেজ করতে হয়, কারণ যদি ছেলেকে খাইয়ে তারপরে বাবাকে খাবার দিই, তাহলে আর বাবাকে ছেলে খেতে দেবে না, বলবে দাদু আমার সঙ্গে তুমি খেলো। তাই জন্য এই ট্রিক্সটা আমি নিয়েছি যে ছেলেও খাবে, তার সঙ্গে সঙ্গে তার দাদুও খেয়ে নেবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে অলমোস্ট 6:15, আর এখন আবার ছেলে অনেকক্ষণ আগেই উঠে গেছে। আমি আর আজকে রেস্ট নেওয়ার টাইম পাইনি, কারণ দুপুরবেলা আবার রোজ ডের একটা স্পেশাল ডেকোরেশনের ভিডিও শ্যুট করতে হয়েছে।
তাই আমি আর রেস্ট নিতেই পারলাম না আজকে। আর ছেলেও তাড়াতাড়ি উঠে গেল। তো যাই হোক, আর কিছু করার নেই। এখন ছেলে দুধটা গরম করব, এবার চা করব। এখনও বাবা আসেনি, আসলে পরে চাটা করে রেখে দেবো, আসলে পরে একসঙ্গে চা খাবো। আরে বাবা, লিটল কৃষ্ণা, ওয়াও, এ কি? হয়তো কৃষ্ণ ও নো, কি করছে মামা? মামা সব ফুল সাজিয়ে দিয়েছে। দেখলা কি এমন স্পেশাল তোমার পার্টি হলো? রোজ ডে, রোস্টে হয়ে গেছে, হ্যাঁ রোজতে হয়ে গেছে। বিলেটেড রোস্টে। ওরে বাবা, ডেকোরেশনটা কেমন হয়েছে বলো? ওয়াও, অনেক কষ্ট করে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি ছেলে থেকে। জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও, দারুণ হয়েছে। লাইটগুলো জ্বালিয়ে দাও। জ্বালাও। আমি এই না, এগুলো জ্বলছে না, হ্যাঁ, এগুলো জ্বলছে না, জ্বলবে জ্বলবে। মানে জ্বলছে তো, ওটা তো মানে পাওয়ারটা কমে গেছে, ওই তো চলবে। পাওয়ারটা কমে গেছে। মামা মামা ধরো না, ধরো না, ধরো না, দেখছি, দেখছি। এটারও তো ব্যাটারি শেষ। ব্যাটারিগুলো সব ইয়ে হচ্ছে। ব্যাটারি শেষ। দেখেছো? দারুণ হয়েছে কিন্তু, বল বাবা। তার মামা মাঝে মনটা ভালো আছে, এই জন্য। ও, ওখানেও আবার হয়েছে তো। হ্যাঁ, ও, ওটা তো দেখিনি। আমি তো এখানে ওটা জুগার হয়েছে, জুগার। তুমি তো আমাকে উল্লিটা নামিয়ে দিয়ে যাওনি। বাবা মালা আমি ওখান দিয়ে পারতেও পারলাম না, ওখানে কোথায় রেখেছে আমি বুঝতেই পারছি না। মালা কি করবে? ওই ও তোমার সঙ্গে মালা বদল করবে বলেছে, বাবা আসলে বাবার সঙ্গে বিয়ে করবে। না বাবার সঙ্গে না তাহলে ওই আমি শুধু মামামের সঙ্গে। এইবার ঘর নোংরা করবে, বুঝেছি। কিন্তু ছিবি না, ব্যাস, ময়লা হয়ে যাচ্ছে। এই দেখ, পুরো ঘর নোংরা হচ্ছে, এই দেখ। পুরো ঘর নোংরা হচ্ছে। তো দুজনের মামা ঘুরে এসে মা দাও। চা কোথায় খাবে? খাওয়াবে, খাওয়া হয়ে গেছে। খেয়েছে? হ্যাঁ, আর কিছু নিয়ে আসো। আবার কি নিয়ে আসবে? কি নিয়ে আসবে? তো এখন বাজে 8:20 আর আমরা যাচ্ছি সবাই মিলে একটু ফটো তুলতে, মানে পাসপোর্ট সাইজ ফটো লাগবে পাসপোর্টের জন্য। আর যার জন্য আমার ছবি আছে, এদের দুজনের নেই, তাই এদের দুজনেরটাই মেন, আর আমারটা আছে, আরও একটা বাড়িয়ে নেব। আর এই যে বাবা, দুষ্টুমি করবা না, একটু বসো মামার কাছে, আমি এক্ষুনি একটু আসছি বিরিয়ানি নিয়ে। বাবা আমাদের রেখে দিয়ে চলে গেল। তুই কি করছিস দেখি? তোর মানে কি বলতো, সব জায়গায় তো আঁকতে হবে, দিল আমার গাড়িটাকে। এই ঝম। তো বাজে এখন 11:10 আর আমরা এখন ডিনার করতে বসছি, সবাইকেই দেখাবো। যে ডেকোরেশনের ভিডিওটা তোমরা এখনো অবধি চেক করোনি, চেক করে নাও প্লিজ। একটা খুব সুন্দর ডেকোর ভিডিও গেছে, সেই ডেকোরেশনটা এখনও রয়েছে। ছেলের থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি, যতক্ষণ ছেলের থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখা যায় আর কি। তো মানে ও তো উসপিস উসপিস করছে, কখন এগুলোকে ছড়াবে, কখন ছড়াবে। তো যাই হোক, তাই জন্য এই সুন্দর ডেকোরেটিং একটা জায়গা, মানে ডেকোরেশন শুদ্ধ একটা জায়গার মধ্যে আমরা ডিনারটা সেরে নিচ্ছি। তো ঢাকেশ্বরী চাইনিজ থেকে ও নিয়ে এসেছিলো বিরিয়ানি। আমি বলেছি, হ্যাঁ ও কোকোমিনাল দেখছে, তা আমি বলেছিলাম যে 1 প্লেটই আনো, কারণ আমার বিরিয়ানি অতটা পছন্দ না। আর সন্ধ্যাবেলা একটু চাউমিন খাওয়া হয়েছিল, তাই বিরিয়ানিটা কমই আনা হয়েছে, মানে 1 প্লেট আমি অল্প আমরা দুজনে মিলে খেয়ে নেবো। হ্যাঁ, আর এদিকে বলো তোমার ডেকোরেশনটা কেমন লাগলো? ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে।
কিন্তু একটা সবথেকে- জিনিস আমি এই কি বলে স্প্রাইট বা কিছু একটা আনতে হতো হ্যাঁ সেটা কমপ্লিট হয়ে যেত আর একটা ক্যান্ডেল নিয়ে আসলে ভালো হতো ক্যান্ডেল নিলে ভালো লাগতো। আসলে ওই ছবি তুলতে যেতে যেতেই আমাদের 8:30 মতন প্রায় হয়ে গিয়েছিল। তারপরে আর আজকে বৃহস্পতিবার, এমনিতেই অনেক দোকান বন্ধ, তাই জন্য আর সব কিছু অ্যারেঞ্জ করা যায়নি। যাই হোক, যেটুকু অ্যারেঞ্জ করা গেছে ওটুকুই যথেষ্ট। তো চলো ডিনারটা সারা যাক। চলো খেয়ে নিই গরম গরম বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানিটা খেয়ে নিই। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব যারা এখনো করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা এন্ড গুড নাইট।